মেহমান মাছ খেতে অনেক ভালোবাসে। ওর জন্য আজ কী মাছ রান্না করলাম সেগুলো আজ আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। ইলিশ মাছ ভুনা করব। ইলিশ মাছে একটু লবণ আর হলুদ মেখে এখন হালকা করে একটু ভেজে নিচ্ছি। কাঁকরোল দিয়ে ইলিশ মাছ রান্না করলে খেতে অনেক মজা লাগে। একটা প্যানে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নিচ্ছি। এখানে ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে রান্না করব। পেঁয়াজ কাঁচামরিচ যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিব আর দিয়ে দিব এখানে হলুদ মরিচ গুঁড়া, জিরার গুঁড়া আর স্বাদমতো লবণ। ইলিশ মাছ বর্ষাকালে খুব ভালো পাওয়া যায়, খেতেও অনেক বেশি মজা লাগে। ইলিশ মাছ দিয়ে যে কোনো কিছু রান্না করলেই খেতে অনেক বেশি মজা হয়। আমার অনেক প্রিয় মাছ ইলিশ মাছ। তো যাই হোক, আদা রসুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে হলুদ মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, সব মশলা দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি, তাহলে তরকারি কালারটা অনেক সুন্দর হবে। একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা কাঁকরোল আমি গোল গোল করে কেটে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। ইলিশ মাছ হালকা করে ভাজা হয়ে গেছে। এখন একটা একটা করে মাছ উঠিয়ে রাখছি, তারপর এক সাইডে রেখে দিব মাছগুলো। আর ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিব মাছ ভুনা করার জন্য। ইলিশ মাছটা অনেক ভালো ছিল, খুব ভালো তেল উঠেছে আর খুবই সুঘ্রাণ। তো যাই হোক, এখন এই প্যানের মধ্যেই আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো ভেজে নিব। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে। এদিকে কাঁকরোল তরকারিটা আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। সামান্য করে আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনটা খুব ভালো করে একটু ভেজে নিব। যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এখানে দিয়ে দিব হলুদ মরিচ গুঁড়া, জিরার গুঁড়া আর স্বাদমতো লবণ। সামান্য পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন তেল বেশি উঠেছে। মাছগুলো এখন দিয়ে দিব আর সামান্য একটু পানি দিয়ে মাছটা একদম বুনা বুনা করে নিয়েছি। দেখুন খুবই সুন্দর হয়েছিল আর অনেক মজা হয়েছিল। কাঁকরোলের তরকারিটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব ভেজে রাখা ইলিশ মাছের মাথা আর লেজ। তারপর দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। খুব ভালো করে সিদ্ধ হয়ে গেলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। রুই মাছ একদম ভাজা ভাজা করে নিব। রুই মাছ আগে ম্যারিনেট করে রেখেছিলাম হলুদ মরিচের গুঁড়া, লবণ আর একটু লেবুর রস আর দিয়েছিলাম আদা রসুন পেস্ট। সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে এখন ভেজে নিচ্ছি। কাঁকরোল তরকারিতে কাঁকরোল যদি একটু কচি হয় তাহলে কিন্তু রান্না করলে অনেক বেশি মজা লাগে, বিচি বিচি হলে কিন্তু বেশি মজা লাগে না। যাই হোক, রান্না হয়ে গেছে, খুবই মজা হয়েছিল। রুই মাছ একদম ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন খুবই সুন্দর হয়েছে। এখন এক সাইড দিয়ে কিছু পেঁয়াজ কাঁচামরিচও ভেজে নিচ্ছি। এভাবে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে রান্না করলে খেতে অনেক মজা লাগে, খুবই সুন্দর একটা গ্রান হয়। যাই হোক, ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি ধনিয়া পাতা দিয়ে মাছটা নামিয়ে নিব। রুই মাছের ভুনাতে কোনো পানি ব্যবহার করিনি, শুধু তেলের মধ্যে মাছটা ভেজে নিয়েছি। খুবই মজা লাগে এভাবে ভাজি করলে। আপনারা বাসায় এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। রান্না শেষে আপনাদের ভাইয়া নিয়ে এসেছে লইট্টা মাছ। লইট্টা মাছটা অনেক বেশি তাজা ছিল। টমেটো দিয়ে লইট্টা মাছও ভুনা করেছিলাম। লইট্টা মাছ অনেক নরম মাছ, খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায়। একটা প্যানে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ অন্যান্য সব মশলা খুব ভালো করে কষিয়ে এখন দিয়ে দিয়েছি কেটে ধুয়ে রাখা লইট্টা মাছগুলো। খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ রান্না করলে কিন্তু লইট্টা মাছ হয়ে যাবে। টমেটো দিয়ে লইট্টা মাছ রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে। টমেটো থেকে যে পানি উঠবে সে পানিটা দিয়ে রান্না করতে হবে, কোনো এক্সট্রা পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু লইট্টা মাছ খেতে মজা লাগবে না। তো যাই হোক, রান্না হয়ে গেছে, দেখুন কেমন সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছিল। সব কিছু রান্নাবান্নার পরে মেহমান খেয়ে অনেক খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিও দেখেছেন। আবার দেখা হবে নতুন কোনো সুন্দর সুন্দর রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।